শুধুমাত্র আলু দিয়ে আমি এই মোমোগুলো বানিয়েছি। আর এই আলুর মোমোগুলো দিয়ে আমি আবার ঝোল নুডলস রান্না করেছি। এটা একদমই সহজ আর খুবই মজাদার একটা রেসিপি। হাতে যদি দুই একটা উপকরণ আর 10 মিনিট সময় থাকে তাহলে তোমরাও এই মজাদার মোমোর ঝোল নুডলসটা রান্না করতে পারবে। তার জন্য প্রথমে আমি ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। আমাকে এখন রুটি বেলতে হবে। আর দেখো রান্নার ভিডিও করতে করতে আমি রুটি বানানোতে এক্সপার্ট হয়ে গেলাম। আগে আমি রুটি বেললে একদমই গোল হতো, তবে এখন আমার রুটি বানানো খুবই সুন্দর আর গোল সাইজের। আর হ্যাঁ, রুটির ডোটা কিন্তু আমি গরম পানিতে করেছি। এবার এই বড় রুটিটাকে একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কেটে তোমরা চাইলে আগেই ছোট ছোট রুটি বেলে নিতে পারো, তবে এভাবে রুটি কেটে নিলে আমার কাছে খুবই সহজ লাগে। এভাবে গ্লাসের সাহায্যে আমি ছোট 7টা রুটি বানিয়ে আমার আম্মুর বানানো আলুর ভর্তা থেকে একটুখানি আলুর ভর্তা তুলে নিয়ে এর মধ্যে জাস্ট একটু খাঁটি সরষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে ব্যাস। এবার একটা করে ছোট রুটি নিয়ে এর মধ্যে একটু করে আলুর ভর্তা পুর হিসেবে দিয়ে চিকেন ছাড়াই আজকে আমি আলু দিয়ে মোমো বানাবো। মাঝখানে পুর দিয়ে আমি দুই সাইডে একটু ভাঁজ ভেঙে নিই আর এরকম সাইড থেকে চেপে চেপে পুলি পিঠার শেপ দিয়ে ব্যাস। এবার এটাকে মোমোর মতো ডিজাইন করতে হবে। আমি বর্ডারে ভাঁজ ভেঙে এরকম করে মোমোর ডিজাইন বানিয়ে নিচ্ছি। যদিও আমি এসব ডিজাইন ফিজাইন তেমন একটা পারি না, তবুও একটু করে পুলি পিঠার মতো এই ডিজাইনটাই বানিয়ে নিই। আর দেখতে কিন্তু খুব বেশি একটা মন্দ লাগছে না, ভালোই লাগছে। তোমরা চাইলে তোমাদের মন মতো ডিজাইন করে নিতে পারো, কোনো সমস্যা। তবে আমার কাছে এই ডিজাইনটাই বেশি ভালো লাগছে আর খুবই সহজ লাগছে। একই ভাবে আমি সবগুলো মোমোর ডিজাইন এভাবে বানিয়ে নিলাম। মাশাআল্লাহ, সবগুলো বানানোর পর দেখতে তো খুবই ভালো লাগছে। দেখো আমার আলুর মোমো বানানো একদমই কমপ্লিট। এবার সবগুলো একটা বাটিতে তুলে এবার এগুলো স্টিম করতে হবে। আমি এখানে একটা TQIU ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার, এই এয়ার ফ্রায়ারটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট। এর মধ্যে তেল ছাড়াই সবকিছু রান্না করা যায়, আবার ফ্রাইও করা যায়। আমি এটা নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। তোমাদের অর্ডার সুবিধার্থে পেজের নাম ক্যাপশনে মেনশন করে দিই। তো এয়ার ফ্রায়ারে একটু গরম পানির সাহায্যে আমি এই মোমোগুলোকে স্টিম করে 10 মিনিট পর খুলে দেখলাম মোমোগুলো স্টিম করা হয়ে গেছে। আর দেখো স্টিম করার পর দেখতেও কতটা সুন্দর লাগছে। এবার আমি একই এয়ার ফ্রায়ারে একটা স্টিলের পাত্র দিয়ে দিলাম। মিস্টার নুডলস এর কোরিয়ান রামেনটা আমি বাটিতে দিয়ে দিলাম। আমি দুইটা রামেন এখানে দিয়ে দিলাম, যেহেতু ঝোল রান্না করব। এই সবকিছু আমি আজকে এয়ার ফ্রায়ারে রান্না করব। এরপর রামেনের সাথে থাকা স্পাইসি মশলাটুকু দিয়ে দিলাম। 2 প্যাকেট মশলা ছিল, সবটাই আমি এখানে দিয়ে দিলাম। সাথে ড্রাই ভেজিটেবলস ছিল, সেগুলোও দিয়ে দিলাম। এখানে আমি এক্সট্রা তেমন কিছু দিব না, জাস্ট একটুখানি তেল দিয়ে দিলাম। আর লবণ তো মশলার সাথে পরিমাণ করে দেয়া। জাস্ট ফ্রোজেন কতগুলো কড়াইশুঁটি দিয়ে দিলাম। এই কড়াইশুঁটিগুলো আগেই সেদ্ধ করে ফ্রিজে রাখা। এবার জাস্ট নুডলস এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে। আমি একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু ঝোল রান্না। এবার এয়ার ফ্রায়ারে 5 মিনিট টাইম সেট করে এগুলো রান্না করে নিলাম। 5 মিনিট পর খুলে দেখলাম নুডলস গুলো অনেকটাই নরম। এবার স্টিম করা আলুর মোমোগুলো একটা একটা করে নুডলস এর মধ্যে দিয়ে দিই। সবগুলো মোমো আমি এখানে একটা একটা করে দিয়ে দিলাম। আমি এখানে এক্সট্রা কোনো ঝাল দেই, কারণ এই নুডলসটা এমনিতে অনেক ঝাল, এক্সট্রা ঝালের আর কোনো দরকার নেই। তো মোমোগুলো দিয়ে এবার আমি নুডলসটাকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এবার এয়ার ফ্রায়ারে দিয়ে আরো 6-7 মিনিটের মতো রান্না করে ব্যাস রান্না হয়ে গেল আমার আলুর মোমো দিয়ে ঝোল নুডলস। দেখো নুডলস এর কালারটা কতটা সুন্দর লাগছে। আর রান্নার পর মোমোগুলো দেখতে ভীষণ স্বচ্ছ লাগছে। আরো বেশ লোভনীয় করার জন্য আমি এখানে হাফ বয়েল একটা ডিম দিয়ে আর সামান্য একটু ব্ল্যাক পেপার ছিটিয়ে দিলাম। সেন্টটা তো দারুণ বেরিয়েছে। আর দেখো দেখতেও কতটা লোভনীয় লাগে। এবার আমি এই ঝোল নুডলসটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। এই হলো আমার আলুর মোমো দিয়ে ঝোল নুডলস এর ফাইনাল। এটা গরম গরম খেতেই বেশি মজা। মাত্র কয়েক মিনিটেই দেখো আমি ইনস্ট্যান্ট মোমো বানিয়ে ঝোল নুডলসও রান্না করি। আর বিশ্বাস করো এটা খেতেও আমার কাছে হেভি লেগেছে। রান্নার পর আলুর মোমোটা দেখতে তো আরো বেশি জুসি ছিল। আর এটা খেতেও না চিকেন মোমোর থেকে কোনো অংশেই কম। আমি তো খুব মজা করে নুডলস আর ঝোল খেয়ে নিলাম। তোমাদের কাছে আমার আজকের রান্নাটা কেমন লেগেছে কমেন্টে জানাও। আর রেসিপিটি ভালো লাগলে টাইমলাইন